ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আবার এসে গেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে দই মাছ। তো তার জন্য কী কী নিয়েছি, কী লাগবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দই মাছ বানানোর জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করবো। তো এখানে আছে আমার হচ্ছে রুই মাছ। তো সবাই কাতলা মাছে দই মাছ বানায় সাধারণত, আজকে আমি রুই মাছ দিয়েই বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে মাছটা মাখার জন্য আর কি। সামান্য অল্প হলুদ, সামান্য তেল দিয়ে মাছটা আমি মেখে রাখবো। সামান্য হলুদ দিয়েছি কারণ দই মাছ তো কম হলুদ, আর লঙ্কা তো একদমই না, মানে লঙ্কার গুঁড়ো যেটা কাঁচা লঙ্কাতে রান্না হবে। তো মাছটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আছে কাজু, এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গরম মশলা, এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়নের জন্য ওটা। আর এখানে আছে টক দই আর নুন, হলুদ, মিষ্টি তো লাগবেই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এই যে কড়ার মধ্যে মাছ ভাজার তেলটা আছে, এর মধ্যে আমি রান্নাটা করবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরে, তেজপাতাটা। এবারে মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে হালকাভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছি, তো এটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেবো। মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দই আর কাজুটা এমনি দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় কিন্তু ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এটা আমার দই মাছ একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এবার তোমরা চাইলে ওর মধ্যে ঘি, গরম মশলা দিয়েও নামাতে পারো। তো যেহেতু গরমকাল আমি এটা কিছুই দিচ্ছি না, একদম সিম্পলভাবে রান্না করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে।